জি ভাই ফার্স্ট টাইম। এটা আবার দিব, দিলাম। ক্লাসরুমে দিয়ে দিছি, জুমের চ্যাটও দেখো। আচ্ছা এবার দেখো পার্টনার অ্যাক্সেসের জন্য তোমার মেইলে একটা কনফার্মেশন, মেইলে একটা মেইল গেছে, মেইলটা ওপেন করে জয়েন্ট পার্টনার দাও, দেওয়ার পর দেখবা বিকাম এ পার্টনার এই পেজটা আসবে। ওকে, এবার গেট স্টার্টেড দাও। গেট স্টার্টেড দেওয়ার পর শীটে যেভাবে আগাচ্ছে ঠিক সেভাবে আগাবো। গেট স্টার্টেড দিয়ে দিছি, নিচে নামো আস্তে আস্তে। হ্যাঁ, এবার হচ্ছে ফার্স্টে তোমার নাম দিবা, ইমেল দিবা, পাসওয়ার্ড দিবা, সিম্পল। এই ইমেল দিয়ে মাল্টিপল স্টোর করতে পারবা, অর্থাৎ একটা ইমেল দিয়ে অনেকগুলো স্টোর খোলা যাবে এবং সবগুলোতে লাইফ টাইম ফ্রি অ্যাক্সেস পাচ্ছ। অল ডান, ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা এবার শীট কি বলে, কি হলো, এটা অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, তুমি অন্য একটা ইমেল দাও। পাসওয়ার্ডটা আবার দাও। জি ভাই। আচ্ছা এবার দেখো নিচে নামো শীটে শীটে। এবার দেখো প্রোভাইড বিজনেস ওয়েবসাইট দিতে হবে, বিজনেস গোল দিব, একটা একটা করতে থাকো। বিজনেস নেম, একটা বিজনেস নেম দাও, বিজনেস গোল দিবা, বিল্ডিং শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট। একটা একটা নাম দাও, বিজনেস নেম, তোমার কোম্পানির নাম দাও বা তোমার নাম দাও। জি ভাই। আচ্ছা এবার হচ্ছে তোমার ওয়েবসাইট দাও। অ্যাড্রেস দিয়ে দাও, জাস্ট তোমার ধানমন্ডি ঢাকা এরকম কিছু একটা। আচ্ছা লোকেশন বাংলাদেশ, রিজিয়ন হচ্ছে গাইবান্ধাই হবে। রিজনটা ড্রপ ডাউন করো। রিজন ধরতে দিচ্ছে না, তাহলে স্কিপ। জিপ কোড বসাও, জিপ কোড, জব টাইটেল। এটা কি? বুঝতেছি না। জব টাইটেল, জব টাইটেল। হ্যাঁ জব টাইটেল দাও, জব টাইটেল তুমি ওয়েব ডেভেলপার দাও, শপিফাই ও আচ্ছা, ও আচ্ছা, বুঝছি। ডেভেলপার, ওয়েব ডেভেলপার এরকম দাও। ফোন নাম্বার, বাকিগুলো অপশনাল। বিল্ডিং, বিজনেস গোল হচ্ছে 2 নম্বরটা, বাকিগুলো লাগবে না, অপশনাল। লিঙ্কডইন ফেসবুক লাগবে না। এরপর বিজনেস গোলে 2 নম্বরটা, বিল্ডিং নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টস। কথা ভেঙে ভেঙে আসতেছে তোমার। ওকে, জাস্ট ওয়েট, জাস্ট একটা সেকেন্ড। আচ্ছা এখানে হচ্ছে তুমি অন্য কি কি প্ল্যাটফর্মে কাজ করছো, এখানে ই কমার্স দিয়ে ছেড়ে দাও, শেষ, নিচে ই কমার্স আছে। আচ্ছা এবার দুটো টিক দাও, ডান, ভিউ ড্যাশবোর্ড। ওকে আমার কাজ শেষ, এখন আমি শপিফাই স্টোর ক্রিয়েট করার জন্য রেডি। কনফার্মেশন আসছে ইমেইলে, ইমেলটা কনফার্ম করে ফেলো। মেলটা চেক করো, মেলটা, হ্যাঁ মেলটা চেক করো, ইনবক্সে দেখো। জিমেল বানান কি লিখছো? সবাই জিমেল মানে ইমেল গুলো মোবাইলে লগ ইন করে ফেলবা, মোবাইলে সিঙ্ক করে রাখবা, তাইলে দ্রুত কাজ শেষ হয়ে যাবে। এই ছাড়ছে, পাসওয়ার্ড তো ভুলে এসেছি।
আচ্ছা মোবাইল আছে না অ্যাক্সেস? এটার এক্সেসটা মোবাইলে আছে কিনা, এটা সেকেন্ডারি মোবাইল ছিল। আরে নিচ্ছে না কেন? ফরগেট দাও ফরগেট দিয়ে সেকেন্ডারি ইমেলে পাঠাও। আসছে 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 এই ভেরিফিকেশন কোডটাই আসছে, আসছে 98 0 সবাই ইমেল দিছো না? কেউ কি বাদ আছো ইমেল দেওয়া পার্টনার অ্যাক্সেসের জন্য? কারো যদি ইমেল বাদ থাকে ইমেলটা দাও, আমি পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পার্টনার অ্যাক্সেস দিয়ে ফার্স্টে অ্যাকাউন্ট করার পর এরপর মাল্টিপল স্টোর করতে পারবা। চলে আসছে কনফার্ম। ইমেল কনফার্মেশনের পর এবার গুগল শিটে চলে যাব। এখানে এখানে কি ভাই কোনো আচ্ছা চলে আসছে না? ওই পেজটা রিফ্রেশ দিলে হবে, ওয়েলকাম পেজটা রিফ্রেশ দিলে হবে। এখন কি ভাই থার্ড ইয়াতে সেন্ড মেইল নোটিফিকেশন। সেন্ড কনফার্মেশন শেষ, এবার অ্যাড এ স্টোর। অ্যাড এ স্টোরে গিয়ে ডেভেলপমেন্ট স্টোর নিব আমরা। ক্রিয়েট স্টোর, হ্যাঁ। আচ্ছা এটা ডেভেলপমেন্ট স্টোর থাকবে। আচ্ছা এবার দেখো এই স্টোরে আমি কি কি করতেছি। স্টোরের নাম দাও, এটাই হবে তোমার স্টোরের নেম, অর্থাৎ ধরো আচ্ছা আগে একটা নাম দাও, যে কোনো কোম্পানির নাম দাও বা তোমার নাম দাও। আচ্ছা স্কোয়ার টেকটা ফ্রি নাই, স্কোয়ারের পর একটা ড্যাশ দিয়ে দাও। আচ্ছা এটা ঠিক আছে। তাহলে দেখো স্টোরটার ইউআরএল হবে কি, তোমার স্টোরের নাম ডট মাই শপিফাই থাকবে। মাই শপিফাই তুমি পরবর্তীতে বিভিন্ন ডোমেইনে ট্রান্সফার করে নিতে পারবা। অর্থাৎ ডট মাই শপিফাই না চাইলে ধরো স্কয়ার টেক আইটি ডট কম এটা চাচ্ছ, পরবর্তীতে তুমি ডোমেইনটা মানে পুরো সাইটটা এখানে বানাবা, পরবর্তীতে ডোমেইনে ট্রান্সফার করে নিতে পারবা। ওকে এবার একটা পাসওয়ার্ড দাও এর জন্য। টিক দিয়ে দাও ডেভেলপার প্রিভিউ। তারপর কি দিছে? Let the developer preview version want to access. আচ্ছা প্রথমটাই দাও, ডিউটিস এন্ড টেক্স। Send. বাস এবার দাও, শুরু করো। নেক্সট, হ্যাঁ ক্রিয়েট ড্যাশবোর্ড, রান। Click. হ্যাঁ ক্রিয়েট ডিসেবল করতে হবে, হ্যাঁ ট্রান্সফার ডাটা ডিসেবল করতে হবে, রাইট। লাস্টে যে ইমেল দিছো আমি পাঠিয়ে দিচ্ছি এক্সেস। ওরা রাসিফ ইমেল পাঠিয়ে দিচ্ছি দেখো। আচ্ছা এবার এবার একটু খেয়াল করো, শীটটা পাশাপাশি রাখো, শীটটা একটু এই টাইপে রাখো, এই সিঙ্কে শীটটা একটু পাশাপাশি রাখো। স্টোর ক্রিয়েট করা শেষ। শীটটাকে কপি করে পেস্ট করে দাও নতুন ট্যাবে। এটাকে কিভাবে নিয়ে আসবো ভাই এখানে? এই লিংকটা কপি করো, লিংকটা কপি করে নিয়ে আসো। ও আচ্ছা আচ্ছা এখন আমরা থিম কাস্টমাইজেশনে চলে যাব, আমাদের স্টোর ক্রিয়েট করা শেষ। এখন শপিফাই শীটের সেকেন্ড ট্যাব। আচ্ছা থিমের জন্য শপিফাই সমস্ত থিম ওপেন আমাদের জন্য, এখন সমস্ত প্রিমিয়াম থিম। এটা হচ্ছে আমাদের themes.shopify.com, এই পেজটাতে চলে যাও, এই যে একটু নিচে। আর দেখো স্টোরের অ্যাড্রেস কি হবে একটু খেয়াল করো, মনে একটু স্টোরটা থেকে লগ আউট করো, লগ আউট করে আমি একটু আবার দেখাই। মনে করো তুমি wp/wp অ্যাডমিন দাও না, এখানে হচ্ছে /admin, লগ আউট করে ফেলো। আমাদের স্টোরের ইউআরএল হচ্ছে ওই ইউআরএল এর পর তুমি স্টোরের ইউআরএলটা দাও। অর্থাৎ আমরা এখন লগইন করব কিভাবে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেরকম লগইন করি wp অ্যাডমিন দিয়ে, এখানে হচ্ছে squaretek.myshopify.com/admin, ওই যে চলে আসছে /admin দিবা।
এবার স্টোরে ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। দাও সেটআপ দাও। আচ্ছা এখানে ইমেলে 6 ডিজিট কোড গেছে, একটু কোডটা দেয়া করে ফেলো, এটা নতুন করছে। মিস্টেক কপি হয়নি মনে হয়, দেখো তো ভালো করে দেখো তো। 178350। আচ্ছা কন্টিনিউ। ওকে ডান। এবার হচ্ছে যে ইমেলটা চুজ করে, হ্যাঁ স্কোয়ার টেক, এখানে মাল্টিপল স্টোর তুমি তৈরি করতে পারবা। হ্যাঁ কন্টিনিউ। একটা নিউ পাসওয়ার্ড দাও। কমপ্লিট। যারা পরে আসছো আমি আবার ইমেল পাঠাচ্ছি। এই আইডিটা কি কপি করে রাখতে হবে? আইডি কপি করা লাগবে না, এটা জাস্ট এমনি তৈরি করছে নতুন সিস্টেমটা খালি খালি। এটা কি কপি করে রাখা লাগবে না? না লাগবে না, লাগবে না। তুমি তোমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবা। যে দুজন পরে দিছো আমি ইমেল দেখো। আচ্ছা এবার দেখো আমরা কি করতেছি, থিম সেটআপ করব, লগইন দাও। সেম পেজেই আসতেছে। তাহলে You আবার are unable to you are unable to authenticate. Looks like something is স্ল্যাশ অ্যাডমিন আবার দাও, ওই যে সব ফালাই দিয়ে স্ল্যাশ অ্যাডমিন বন্ধ রাখো। স্ল্যাশ অ্যাডমিনটা কপি করে, হ্যাঁ এরকম। অন্য একটা ব্রাউজারে করো, সরি, অন্য একটা ব্রাউজারে করো। এক্সেস দিছি এইচএম কাউসার এইমাত্র দিছি, চেক করো মেলটা। অন্য ব্রাউজার মানে কি অন্য সিঙ্কে করলেই হইতো, আচ্ছা সমস্যা নেই, অন্য সিঙ্কে করলেই হইতো। সেম ইউআরএল আসতেছে। বুঝলাম না, লুকস লাইক সামথিং ওয়েন্ট রং। একটু ক্যাশটা ক্লিয়ার করো তো, কন্ট্রোল শিফট ব্যাক ডিলিট দিয়ে। কন্ট্রোল শিফট ডিলিটের বাটনও কাজ করে না। স্কয়ার এটা বলো তো, এসকিউ SQUARE টেক আইটি ডট মাই শপিফাই স্ল্যাশ অ্যাডমিন। ইমেলটা বলো, ইমেলটা বলো, ইমেলটা বলো। আমার এখানে কিন্তু লগইন পেজ আসতেছে। হ্যালো ভাইয়া, ট্রাই করো। ওই যে ক্যাশ ক্লিয়ার অপশন হচ্ছে, কন্ট্রোল শিফট ডিলিট দিলে হয় না? তুমি একটু চ্যাটে আইডি আর পাসওয়ার্ডটা দাও, আর পিসিটা রিস্টার্ট দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আমি আইডিয়াটার পাসওয়ার্ডটা আপনাকে দিচ্ছি। আউট হয়ে গেছে।
শালা যন্ত্রণা, আর ভালো লাগে না। ইমেল তো মনে হয় এটা না, টেক্সটটা মনে হয় হবে না। কি ভাইয়া? ইমেলটা কি এটা ছিল? মানে এ কি ইমেল এখনো স্ক্রিন কি শেয়ার হচ্ছে ভাই এখনো? স্ক্রিন শেয়ার হচ্ছে। বাট আমার ডেস্কটপ থেকে জুমই তো আউট হয়ে গেছে। স্ক্রিন শেয়ার করছে দেখে এরকম মনে হচ্ছে। আচ্ছা আমি স্টপ শেয়ার দিচ্ছি। মানে আচ্ছা ভাই ঠিক আছে, ওকে ওকে, মানে আমার এখানে জুমের ইয়ে নাই। একটু আমাকে আইডিয়ার পাসওয়ার্ডটা দাও জুমে চ্যাটে। জি জি ভাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সেশন শেষে আসিস। জি ভাই আপনাকে 1 to 1 দিছি। ইমেলটা দাও, ইমেলটা। আচ্ছা আচ্ছা সবাই বুঝতে পারছো তো? জাস্ট আমি পার্টনার অ্যাক্সেসে গেছি, পার্টনার অ্যাক্সেস থেকে আমি অ্যাকাউন্টটা ওপেন করছি, অ্যাকাউন্টটা ওপেন করে ডেভেলপারস ভার্সন চুজ করলাম, এরপর হচ্ছে স্টোরটাকে ক্রিয়েট করলাম, স্টোর ক্রিয়েট করার পর ইমেলটা ভেরিফাই করলাম, ভেরিফাই করার পর এখন আমি ঢুকতে পারবো সাইটে। আসুন কি ওর ইমেল পেয়ে গেছি আমি। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। একটু আমি লগ ইন করে নিই। ওকে সবাই একটু দেখো, এবার হচ্ছে আমি স্টোরে লগ ইন করে ফেলছি ওর। আসতেছে, স্টোরে লগ ইন করে ফেলছি। ওকে এখন আমাদের মেইন কাজ হচ্ছে থিম। শপিফাই শিটের মধ্যে দেখো আমাদের থিম কাস্টমার একটা ট্যাব আছে। ওকে আমাদের এখানে একটা লিংক আছে, এই লিংকে যাবো, এই লিংকে গিয়ে themes.shopify.com, এখানে সমস্ত প্রিমিয়াম থিম, ফ্রি থিম তুমি পাবা। এখন স্টোরের ইউআরএল চাচ্ছে, আমি স্টোরের ইউআরএলটা দিয়ে লগ ইন করতেছি। স্টোরের ইউআরএল হচ্ছে আমার .myshopify.com পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো কালেকশন ওয়াইজ থিম আছে, ইন্ডাস্ট্রি ওয়াইজ থিম আছে। এখন মনে করো আমরা টেকনোলজির উপর একটা সাইট করতেছি, ঠিক আছে? তাইলে আমাদের ইলেকট্রনিক্স এর উপর একটা থিম নিব, ইলেকট্রনিক্সে ক্লিক করলাম। ওকে এখানে দেখো এই যে ওয়্যার হাউস একটা থিম, লফট একটা থিম, এম্পায়ার একটা থিম, প্রত্যেকটা পেইড থিম। মনে করো লফট থিমটা আমি ইনস্টল করব। এখন ট্রাই থিমে ক্লিক করব। তুমি মাল্টিপল মানে 100টা থিম ইনস্টল করে রাখতে পারবা সাইটে। তুমি এক একটা থিম ইনস্টল করে করে তোমার সাইটের প্রিভিউটা দেখতে পারবা। আর বেসিক্যালি এখানে যেটা ডিসেবল করা থাকে, তুমি প্রোডাক্ট সেল করতে পারবা না, অর্থাৎ ক্লায়েন্ট কোনো কাস্টমার তোমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবে না। আমার তো কেনার দরকার নাই, আমি প্র্যাকটিস করতে পারলে হচ্ছে। এটার জন্য আসলে আমাদের সমস্ত প্রিমিয়াম থিম শপিফাই themes.shopify.com থেকে যে যে থিম ভালো লাগবে সেই সেই থিমগুলো ইনস্টল করে করে কয়েকটা থিম কাস্টমাইজ করবো। আমি একটা থিমের হোম পেজ কাস্টমাইজেশন দেখাচ্ছি। আর বেসিক্যালি আমরা যখন উপমার শিখছিলাম তখনও দেখছো যে কি আমরা শুধু হোম পেজটা কাস্টমাইজ করাটা কাস্টম দেখছি, আর বাকিগুলো কিন্তু সবগুলাই সাইটে মানে প্রোডাক্ট, বাকি সবই প্রোডাক্ট, মানে হোম পেজ বাদে বাকি সবই হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা চলে আসছে আমার লফট থিমটা। ওকে $160 থিমটা আমি ইনস্টল করার জন্য রেডি। এখন কাস্টমাইজেশনের প্রথম পয়েন্টে কাস্টমাইজ থিমে ক্লিক করবা। কাস্টমাইজ থিমে ক্লিক করার সাথে সাথে তোমার হোম পেজের কাস্টমাইজেশন প্যানেলটা চলে আসবে। ওয়ার্ডপ্রেস থেকে অনেক ইজি, সিস্টেমগুলো একটু খেয়াল করো। সবার প্রথমে যে সেকশনটা, এটার নাম হচ্ছে স্লাইড শো। এক এক থিমে এক এক রকম পাবা, বাট সিস্টেমটা একই। স্লাইড শোর পরে হচ্ছে এই কন্টেন্ট, তারপরে হচ্ছে ফিচার্ড। ওকে তো এইভাবে একটা একটা কাস্টমার শুরু করি। সবার প্রথমে এই স্লাইড শো, স্লাইড শোটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর স্লাইড শোর একটু নিচের দিকে নেমে ইমেজ চুজ করার জন্য বলতেছে। আমি ফ্রি ইমেজ থেকেও ইমেজ নিতে পারি, আবার আমার লাইব্রেরি থেকে আপলোডও করতে পারি। ওকে এখন আমরা এখান থেকে কিডস এন্ড বেবিস,
যে কোনো একটা ছবি এখান থেকে নিলাম, মানে ওদের লাইব্রেরি থেকে। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই ছবিটা আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। আচ্ছা, এখানে দেখো টেক্সট কই, গ্লোবাল লিংক, এতে একটা ইমেজ আপলোড করলাম। হ্যাঁ, সিলেক্ট করলাম। আচ্ছা, এবার দেখো এখানে স্লাইড শো উইথ প্রমোশন লেখাটা আছে, তাই না? এটা হচ্ছে এই হেডিংটা। আচ্ছা, এরপর একটা ডেসক্রিপশন। এরপর শপ, শপ বাটনে গেলে শপ বাটনটাতে কি দিব, শপ পেজ। শপ পেজ মানে হচ্ছে তোমার সমস্ত প্রোডাক্টের কালেকশন টাইপের পেজ। ওকে, এখানে দেখো লিঙ্কটা তুমি চেঞ্জ করতে পারবা। এখানে দেখো প্রোডাক্টের কালেকশন ধরা দিতে পারো, প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্ট ধরা দিতে পারো, তাহলে সমস্ত প্রোডাক্টে চলে যাবে। মানে আমি আমার শপ পেজে পাঠিয়ে দিলাম। ওকে, ই কমার্সে যেরকম শপ পেজ, এখানেও সেম শপ পেজ। আচ্ছা, মাল্টিপল স্লাইড অ্যাড করতে চাইলে অ্যাড কন্টেন্ট, আরেকটা স্লাইড অ্যাড করবো। তাহলে দেখো এখানে দুটো স্লাইড হয়ে গেছে, 1 আর 2। 2 নম্বর স্লাইডটা খালি। আচ্ছা, 2 নম্বর স্লাইডের জন্য ছবি আপলোড। আচ্ছা, আপলোড করা লাগবে না, এখান থেকে আমি ধরা দিচ্ছি ছবি। এই যে এটা ধরা দিলাম, সিলেক্ট। 2 নম্বর স্লাইডের ছবি চলে আসছে। এবার 2 নম্বর স্লাইডের কন্টেন্ট। কন্টেন্টে কি, স্লাইড শো উইথ ইউর প্রমোশন লেখা আছে। এখানে হচ্ছে ধরো বেবি এন্ড কিডস। আচ্ছা, এখানে হচ্ছে পি ট্যাগ, যা আছে তাই থাকা আপাতত। এরপরে তুমি যদি বাটন দিতে চাও, বাটন ভিউ শপ, বাটনের লিংক, প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্ট ধরা দিচ্ছি, সেটাই শপ পেজ। দেখো এই যে ভিউ শপে বাটন চলে আসছে। আচ্ছা, আমাদের স্লাইড শো গেল। এবার হচ্ছে আমি এই যে ডান পাশে সেভ করলাম, ঠিক আছে? প্রথম পার্ট শেষ। এবার ব্যাক করব। ব্যাক করার পর সেকেন্ডটার উপর ক্লিক করব। সেকেন্ডটার নাম হচ্ছে স্লাইড শো উইথ প্রমোশন। এখন সিস্টেমটা দেখ ছবিটার পজিশনিং এর কোনো অপশন নাই যে সেন্টার, লেফট, রাইট বা টপ এরকম? আছে। এতটুকু অপশন আছে, দেখো ইমেজ হরিজন্টাল সেন্টার লেফট। তুমি যদি লেফটে নিতে চাও, ইমেজগুলো লেফটে চলে যাবে। ইমেজের ভার্টিক্যাল পজিশন মনে করো টপে নিয়ে যেতে চাও, টপে চলে যাবে। তারপর হচ্ছে টেক্সটের কালার ব্ল্যাক না দিয়ে হোয়াইট দিতে পারো। ওভারলে কালারটা ডার্ক রেড করতে পারো। ওভারলে অপাসিটি বাড়াই দিলাম, এই যে অপাসিটি বেড়ে গেছে। ওভারলে অপাসিটি আমি বললাম তুমি ডার্ক ব্লু চাচ্ছ, ডার্ক ব্লু দিলা। ওকে, এতটুকু অপশনই আছে, এই কয়টার অপশনই। আচ্ছা, ব্যাক করলাম। এবার স্লাইড শো উইথ প্রমোশন। এখানে দেখো পজিশন বিসাইড, মানে স্লাইড শোটা বাম পাশে স্লাইড হবে, এটা তুমি অ্যাবভ দিতে পারো। অ্যাবভ দিলে কি হবে, উপরে স্লাইড শো আসবে আর নিচে কন্টেন্ট আসবে। আমি আপাতত বিসাইডই রাখলাম। আচ্ছা, এবার এখানে যে স্লাইড শো থাকবে সেটা ইমেজ চাচ্ছে সে। হ্যাঁ, আমি এখান থেকে একটা ফ্রি ইমেজ ইউজ করি। আচ্ছা, প্রথম স্লাইড শো, ছবি দিব, এটা সিলেক্ট, ছবি চলে আসছে। এবার কন্টেন্ট, কন্টেন্ট কই, হেডিং আছে। আর এখানে হচ্ছে কিছু সেন্টারে নিবা নাকি লেফটে নিবা, হোয়াইট কালার দিবা কিনা টেক্সটের কালার, এরপর ওভারলে কালার চেঞ্জ করবা কিনা। ওভারলে ধরো আমি ডার্ক ব্লুই রাখলাম, ওভারলে অপাসিটি বাড়াই দিলাম। এটা দেখো ছবিটার উপর একটা ডার্ক অপাসিটি চলে আসছে। এবার এখানে প্রোডাক্ট, আর
আর এখানে বাটন মনে করো বাই নাও। বাই নাওতে মনে করো তোমার একটা প্রোডাক্ট আছে, আপাতত অল প্রোডাক্ট ধরাই দিলাম, ঠিক আছে? তুমি এখানে সিঙ্গেল প্রোডাক্ট ধরাইতে পারবা যদি প্রোডাক্ট আপলোড করা থাকতো, যেহেতু নাই এখন আমি অল প্রোডাক্ট ধরে রাখলাম। ওকে, আচ্ছা এটা গেল এক। এরপর আরো 3টা কন্টেন্ট আছে, তাই না? 1 2 3 আর লাস্ট একটা প্রমোশন। ফার্স্ট কন্টেন্ট এই ছবিটা, তাই না? ক্লিক করলাম, কন্টেন্টে কি দিব? কন্টেন্টে একটা ছবি আপলোড করব, যে কোনো একটা প্রোডাক্টের ছবি আপলোড করি। গ্যাজেট ছবি আপলোড হয়ে গেল। ছবিতে ধরলে লেখা আসতেছে। তো এই ছবিটা যে দিলাম, এই ছবিটার ওভারলে কালারটা হলুদ না দিয়ে আমি আমাদের যে নীলটা আছে সেটা ইউজ করলাম। তাহলে দেখো ওভারলে কালার ব্লু হয়ে যাবে। ওভারলে কালারের পর অপাসিটি দেওয়া লাগবে, এই যে ব্লু হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার লেখাগুলা কি কি আছে? ফিচার্ড কন্টেন্ট আর একটা পি ট্যাগ। একটু নিচে নামো। আচ্ছা দেখো বাই উইথ ফ্রি শিপমেন্ট ফিচার্ড কন্টেন্ট চলে আসছে। এভাবে বাকি 3টাও দিবা। লাস্টেরটা দেখাচ্ছি। এই text- এই যে ভাই যে যে এডিটরের মধ্যে লিখলেন ওইখানে এইচটিএমএল ইয়াও তো মানে এইচটিএমএল কোড লেখা আছে। পাবে পাবে পাবে, রাইট। এখানে HTML কোড দিলে হবে। আচ্ছা এবার হচ্ছে প্রমোশন। প্রমোশনে কি আছে? একটা কিছু লেখা আছে আর কিছুই নেই। তুমি চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিতে পারো। আমি মনে করো এই ছবিটা দিলাম ব্যাকগ্রাউন্ডে, ছবি চলে আসছে, তাই না? তুমি চাইলে এই ছবিটার উপর লিঙ্কও করাইতে পারো। আচ্ছা, তো এই হলো আমাদের মোটামুটি এই স্লাইড শো এর কন্টেন্টটা। স্লাইড শো এর কন্টেন্টটার পর ব্যাক করলাম, ব্যাক করার পর ফিচার্ড কালেকশন। কালেকশনটা আমি একটু পরে দেখাচ্ছি, প্রোডাক্ট আপলোড করার পর কালেকশনটা দেখা যাবে। ওকে, একটু নিচে দেখো টক অ্যাবাউট ব্র্যান্ড। টক অ্যাবাউট ব্র্যান্ড মানে অ্যাবাউট আস বা এরকম কিছু একটা, ঠিক আছে? আমি যে কোনো একটা সাইট থেকে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে হেডিং, সাব হেডিং হচ্ছে এটা। আমি সাব হেডিং দিব না, সাব হেডিং ফেলে দিলাম। এবার একটা পি ট্যাগ। আচ্ছা ডান, লেখা চলে আসছে। ওকে, হয়ে গেল। এই যে এখন তুমি এখানে যদি ব্রেক ট্রেক দিতে চাও, যেমন আমি এখানে লাইফ টাইমের পর একটা ব্রেক দিতে চাই, তাহলে তুমি এখানে গিয়ে বি আর ট্যাগ লিখবা। না, এইচটিএমএল সাপোর্ট করে না। ভাইয়া হুম, ভাই বিআর এর আগে একটা স্ল্যাশ হবে না? ট্যাগটা ক্লোজ হয় নাই তো? স্ল্যাশ দেওয়া লাগে না, স্ল্যাশ ছাড়াও কাজ করে, এমনিও কাজ করে। এই যে দেখো H1 লিখলাম মনে করো, হ্যাঁ একটা ট্যাগ, এটা জেনারেল লেখা হিসেবে চলে আসতেছে, এই যে H1। আচ্ছা যাই হোক, এবার দেখো আমাদের এরপরটা কি আছে, এটা ব্যাক করলাম, এটা কাজ শেষ। এরপরে হচ্ছে কালেকশন। কালেকশন কালেকশন আমরা তৈরি করিনি এখনো, একটু পরে তৈরি করি, হ্যাঁ। আচ্ছা এবার ইমেজ উইথ টেক্সট একটা অপশন আছে, একটা ইমেজ আর একটা টেক্সট। এটাকে ইমেজ উইথ টেক্সট বলতেছে, ঠিক আছে? ইমেজটা রাইটে আছে, তুমি যদি চাও ইমেজটা লেফটে নিতে পারো। এটা দেখো ইমেজটা লেফটে চলে আসছে। আচ্ছা এবার আমরা একটা ইমেজ এবং টেক্সট দিয়ে দিই। কোনটা নামবো? আচ্ছা একটা ইমেজ দিলাম। আচ্ছা এবার এখানে লেখাগুলো কি কি আছে? একটা H1, একটা সাব হেডিং আর একটা পি ট্যাগ আর একটা বাটন। একটু নিচেই সবগুলো পাবা। এই দেখো ইমেজ উইথ টেক্সট লেখা আছে, এই যে ইমেজ উইথ টেক্সট। এটা যা আছে তাই থাক। বাটনে ক্লিক করলে সব পেজে চলে যাবে, হ্যাঁ। এখানে তুমি সব বা বাই নাও দিতে পারো। বাটনের লিংক দিলাম, অল কালেকশন। কেমনে দিলাম? লিংকের উপর এখানে জাস্ট ধরবা, ধরলে দেখবা প্রোডাক্ট আসবে, প্রোডাক্টের মধ্যে গিয়ে অল প্রোডাক্ট ধরাই দিবা, তাহলে সব পেজে চলে যাবে। ওকে, আচ্ছা এটা গেল কি আমাদের ইমেজ উইথ টেক্সট। একই রকমেরই আরেকটা কন্টেন্ট, এই ইমেজটা লেফটে দিছিলাম, এটাকে রাইটে নিয়ে আসি। সিলেক্ট ইমেজ,
চলে আসছে ইমেজ, তাহলে এরকম দেখাবে। ওকে, এই যে এই এরকম গ্রিড দেখাবে। আচ্ছা ডান, এই কন্টেন্টগুলো তোমরা আশা করি চেঞ্জ করতে পারবা। ব্যাক করলাম। এবার দেখো প্যারালাক্স ইমেজ উইথ ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিব, ফুল ব্যানার। একটা ডার্ক ইমেজ নিলাম। চলে আসছে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে। এবার এখানে লেখা সাবস্ক্রাইব আস নাও, গেট অফার এট ইমেইল। আচ্ছা আচ্ছা, কিন্তু সার্চ, সরি, সার্চ প্রোডাক্ট, সার্চ ফ্রম যা আছে তাই থাক। আর তুমি যদি বাটনে চেঞ্জ করতে চাও বাটনে চেঞ্জ করতে পারো, যা আছে এটাই থাক সার্চ, বা সার্চ প্রোডাক্ট লিখতে পারো। আচ্ছা ব্যাক। এবার লোগো লিস্ট, মানে আওয়ার ক্লায়েন্ট বা আওয়ার কাস্টমার, ঠিক আছে। লোগো লিস্টে অনেকগুলো লোগো আছে, তাই না? একটা হেডিং টাইটেল দিই, ফার্স্ট লোগো।